অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন। মেলার গেট খুলতেই উৎসব শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকালটা ছিল পুরোপুরি শিশুদের দখলে। সিসিমপুরের ইকরি হালুমরা না থাকলেও রঙিন সব শিশুতোষ বইয়ের পাতায় ডুব দিয়ে আগামীর পাঠকরা মেতেছে এক অনন্য আনন্দে। বড়রাও ব্যস্ত বই কেনায়। বসন্তের রোদ আর বইয়ের ঘ্রাণে মিশে আছে একরাশ মুগ্ধতা। অমর একুশে বইমেলার তৃতীয় দিনটি যেন উৎসর্গ করা হয়েছে আগামীর পাঠকদের জন্য। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে প্রাণের ছোঁয়া। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শিশু প্রহরে মেলার নিয়ন্ত্রণ যেন পুরোপুরি খুদে পাঠকদের হাতে। কেউ বায়না ধরছে ভূতের গল্পের জন্য, কেউ বা খুঁজছে কমিক্স বা সিসিমপুরের প্রিয় চরিত্রদের। এই কোলাহল আর নির্মল আনন্দই যেন মেলার সার্থকতা। বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বার কোথায় রক্ত হাজার ঢুকে সূর্য ছাপে জ্বলবে আমার লাল দে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল দে। এবার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বিশেষ করে এবার পাপের শো হচ্ছে, এটা দেখে আমার আরো অনেক বেশি ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দের জন্য এবং প্রতি বছরই ধরেন এবছর তো কাকতারও দেখছি, গত বছর সিসিমপুরের জন্যই মূলত বাচ্চারা বইমেলাতে বেশি আসে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে বড়দের স্টলগুলোতেও। মেলায় আসছে নতুন বই, স্টলে ঘুরে প্রিয় লেখকদের নতুন সংকলন খুঁজছেন দর্শনার্থীরা। কেউ বা কিনছেন, কেউ বা লিফলেটে চোখ বুলিয়ে নিচ্ছেন। তবে মেলায় ক্রেতা সংকট থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। মেলাটা সত্যি খুবই মনোমুগ্ধকর, যদিও এবার একটু দেরিতে শুরু হয়েছে, তাও আলহামদুলিল্লাহ অলওয়েজ ভালো। যেহেতু বই পড়তে অনেক পছন্দ করে, একটা জায়গায় আমরা অনেকগুলো প্রকাশনার বই পাচ্ছি, সেক্ষেত্রে ও অনেক এনজয় করে আর ওর জন্য দেখা যায় আমরাও খুব এনজয় করি। বই মেলা বা বই পড়ার কোনো প্রতিযোগিতা, এই রিলেটেড জিনিসগুলি যত ভালো হয় ঢাকা এবং ঢাকার বাইরেও, তত বেশি শিশুদেরকে এটাকে এঙ্গেজ করলে ওই যে মোবাইল বা এই ধরনের ইয়ে থেকে তাদেরকে বের করে আনা সম্ভব আর কি। বইয়ের পাতায় অজানাকে চেনার নেশা ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাণের মেলা যেন কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।